5 3 নাম্বার জানেন না? দুজনকে কাটাকাটি করেছে, রক্তে দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে হুগলির বৈদ্যবাটিতে সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যুগলের। মৃতদের নাম মনীষ ভাদুরী ও অপর্ণা মাঝি। আজ ভোরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি থাকলেও গত 3 বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনেই। স্থানীয়রা জানান রাত 3টে নাগাদ চিৎকার শুনতে পান তারা। তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে একজন আর ঘরের বাইরে পড়ে রয়েছে আরেকজন। রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরাই। তারাই পুলিশ ডাকে। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন, অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তারা একসঙ্গে থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেত, রাতে বাড়ি ফিরত। কিভাবে মৃত্যু, তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনা তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওরা তো 8টা সাড়ে 8টার সময় দুজনা বেরিয়ে যায়। বউটা পরের বাড়ি কাজ করে, লোকটা কি কাজ করে জানি না, ও কারখানায় চলে যায়। রাত্রি তো অন্তত 11:30 11টায় ওরা ঢোকে। তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না। মাঝে মাঝে একটু অর্ধেক হয় টয়, ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে। তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দও আমরা পেলাম না। হ্যাঁ, এই ঘরটা আমি থাকি, পাশের ঘরে ভাড়া থাকে তখন। আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তারপর ওই চেঁচামেচি হচ্ছে, তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি, রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি। বলছে ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে। আর কেন, সে অপর্ণা কোথায় গেল? তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে। বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে, ও মনে আর বেঁচে নেই। আমি বলো কি গো, শিগগির ওর দিদিদের একটা ফোন করো। ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে, আমি বলবো ওদের শিগগির একটা ফোন করো। ফোন করলো, ফোনে কোনো পাচ্ছে না। তারপরে নির্মল গাড়ি চালাচ্ছে, নির্মল ফোনটা ধরলো, ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল। সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলায় নিয়ে গেল। হ্যাঁ, আমরা সকালবেলা জানতে পেরেছি এইখানে দেখছেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায়। তো ইনজোর্ড অবস্থায় ছিল, মানে রক্তে ইয়ে করা, তারপরে হাসপাতালে শিফট করা হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা তদন্ত শুরু করেছি, সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। তো এই রাস্তা দিয়ে কি এসছে, রাত্রেবেলা কেউ এসেছিল কি না, নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা, সমস্ত ব্যাপারই আমরা খতিয়ে দেখছি। সিসি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো কি আপনারা দেখছেন? হ্যাঁ, যে কোনো ইনভেস্টিগেশনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে, সেগুলো আমরা দেখব। লোকাল যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা চলছে, সমস্ত একসাথে চলছে। বলছি স্যার থেকে বা পাশ থেকে কোনো রকম কিছু অস্ত্র উদ্ধার হয়েছে? না, সেগুলো এখন আমরা পাইনি। পিও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি, এফএসএল এক্সপার্ট আসবে, তারা এক্সামিন করবে। যদি ভেতর থেকে আমরা কোনো ক্লু পাই সেটাও আমরা দেখব। মানে এই যে যারা যুগল ছিল তারা কি স্বামী স্ত্রী? যেটা জানা যাচ্ছে এরা স্বামী স্ত্রী নয়, মেয়েটি বিবাহিত ছিল। তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিলো 4-5 বছর কি তার বেশি সময় হবে। এই ছেলেটির সাথে এখানে এসে আলাদা করে থাকতো এতদিন ধরে ভাড়া বাড়িতে। বাড়ি কোথায় কিছু জানেন? বাড়ির পাশেই রাজাবাগান না রাজাবাজার নামে একটা এলাকায়, সেখানে এদের বাড়ি। কি মানে মোটিভটা কি মনে হচ্ছে প্রাইমারি? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু পাওয়া গেলে ফার্দার জানিয়ে দেবো। আমরা ইনভেস্টিগেশন করছি, তদন্ত কমপ্লিট হলে আপনাকে বলে দেবো।